আসসালামু আলাইকুম, আমি শিমু বলছি গাইবান্ধা থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমু অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তার সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন লাইফস্টাইল ভিডিও নিয়ে চলে আসলাম। তো শুরুতেই বলতেছি, আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে এবং যারা কন্টিনিউ দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমি সকাল সকাল আজকে চলে আসলাম বাচ্চাদের খাবার দাবার খাওয়ানোর পর। আমি এখান থেকে পাটিটাও আজকে উঠাই নাই, তো ভিডিও করব বলে আজকে দেরিতে উঠালাম। তো পাটিটা উঠে নেওয়ার পর আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। নেবার পর আমার প্রতিদিনের কাজ সব গুছিয়ে নিয়ে আমি এখন এক্সট্রা কাজ করব। তো এগুলো অনেক দিন আমার উঠানো ছিল, তো আমি এগুলো দেয়ালে টানিনি। তো আজকে ভাবতেছি আমি এগুলো দেয়ালে টেনে নেব। আর এটা হচ্ছে ঝাড় বলে, এটা তো আমি নিজে নিজে টানতে পারবো না। এটা ওই তো ছাদের সাথে লাগাতে হবে। তো আমি তো এটা পারবো না, আমি এটা পরে এক সময় কারো কাছ থেকে লাগাই নিব। আর আমি এগুলো বানানো শিখছি আমার হাজব্যান্ডের সাথে গিয়ে। ওখানে যখন ছিলাম চাকরির সুবাদে, তখন ভাবিদের সাথে এক জায়গায় থাকতে থাকতে আসলে আমারও ভালো লেগে যায় এগুলো কাজের প্রতি, আমিও আকর্ষণ হই। কিন্তু আমি এত সহজে আকর্ষণ হই নাই। পরে সবাই যখন বানাচ্ছে দেখতেছি, আমি দেখতে দেখতে এক সময় আমিও শিখে গেলাম, এটা মাথায় ঢুকিয়ে গেল। তারপর আমি ভাবতেছি আমি কিছু বানাবো, কিন্তু আমি বেশি কিছু বানাইনি। অনেকে অনেক কিছু বানিয়েছে, আমি বেশি কিছু বানাইনি, জাস্ট এই কটা জিনিসই বানিয়েছি যে দেখি পারি কি না। সব কিছু তো শিখে রাখা উচিত, তাই না? এর জন্য আমি একটু চেষ্টা করে দেখলাম। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি মম হীরা আপুকে নিয়ে কিছু কথা বলবো। তো আসলে আমি মম হীরা আপুর ভিডিও প্রথম থেকেই মানে A to Z যত ভিডিও ছিল সবগুলো ভিডিও আমি দেখেছি। আমার কাছে খুব ভালো লেগেছে আপুর কথা বলা, তারপর কাজের ধরন, সব কিছু আমার ভালো লাগছে। তো আপু হুট করে ইউটিউব থেকে বেরিয়ে চলে গেল, তো দেখে আমার মনটা আসলে অনেক খারাপ হয়ে গেল। আর আপুকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, আসলে এগুলো কথা বলা উচিত না। অনেকেরই সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে। ওনার বাবা কিছুদিন আগেই মারা গিয়েছে, তো সবাই সেটা জানেন এবং দেখেছেন। তো উনি সে কথা আমাদের সাথে শেয়ার করেছে। তো আমি আশা করতেছি আপু কোনোদিন আবার যদি আসে ফিরে, তো আপুর ভিডিও আবার দেখব। তো এই প্রত্যাশায় আমরা সবাই আছি, যেহেতু আমরা আপুর বড় বিগ ফ্যান। তো চাচ্ছি যে আপু ফিরে আসুক। আর মম হীরা আপুকে নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে, এটা আমি দেখছি। অনেক চ্যানেলে আমি ঢোকার পর দেখলাম হ্যাঁ, আপুকে নিয়ে অনেক কথা, অনেক কমেন্ট, তারপর অনেক কিছু বলছে। তো ওনার বাসায় সাইডে যে আপুটা ছিল, উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো উনিও আপুকে নিয়ে বলছে, আপুকে নাকি বলছিল যে আপনি এই সাউন্ডটা কোথায় পেয়েছেন, কিন্তু আপু নাকি এটার কোনো অ্যান্সার দেয় নেই। 2 থেকে 3 বার, তার থেকেও বেশি নাকি আপুকে কমেন্ট করা হয়েছিল যে আপু আপনি এই মিউজিকটা কোথায় পেয়েছেন একটু বলবেন, কিন্তু মম হীরা আপু নাকি বলে নাই। এটাই শুনতে পেলাম, আপুটাতে এভাবে বলল। তো যাই হোক, যে যা বলুক সমস্যা নেই। আমরা তো আপুকে ভালোবাসি, আপুকে পছন্দ করি, তো আমরা চাই আপু আমাদের মাঝে আবার ফিরে আসুক। তো আপুর আরেকটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল। তো আমরা সেটাতে ভিডিও দেখি, মাঝে মাঝে কমেন্ট করি, আবার অনেক সময়ের ক্ষেত্রে কমেন্ট করা হয় না। তো এভাবে আপুকে দেখে আসলে অনেক কিছু শিখেছি আমরা, কীভাবে পরিপাটি থাকতে হয়। তারপর আপু অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, অনেক ভালো লাগছে। আপুর মেয়ে আছে একটা, তারপর একটা ছেলে আছে, সেটা তো সবাই জানেন। যারা যারা মম হীরা আপুর চ্যানেল ঢুকছেন, মম হীরা আপুর ভিডিও দেখেন, যারা নিয়মিত দর্শক, তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন। তো যাই হোক, এটাই ছিল মম আপুকে নিয়ে কিছু কথা। তো এটা ছিল বিকেলবেলার একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা খালি একটা বিল ছিল, সেই বিলের মধ্যে অনেক কচুরিপানা দেখা যাচ্ছে আর ফুল হয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমরা বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম। তো আমার সাথে ছিল আমার ননদ, যা, আমার মেয়ে। তো একটু হাঁটতে হাঁটতে গল্প করতেছি আর একটু হাঁটতেছি। সবসময় রুমে থাকলে তো বোর লেগে যায়, এই জন্য ভালো আমরা হাঁটাহাঁটি করি।
তো গাইস, ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে মতামত জানাবেন কমেন্ট করে। একটু সুন্দর কমেন্ট করে যাবেন, আর আমাকে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। আপনার লাইক আমার খুব একটা মূল্যবান। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।